मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আজকে এই পবিত্র জুম্মার রাত্রিতে আমাদেরকে এশার নামাজের পরে মসজিদে বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার যিনারা সঙ্গী সাথী রয়েছেন, যিনাদেরকে আসহাবায়ে কেরাম বলা হয়, সাহাবায়ে কেরাম বলা হয়, সাহাবায়ে আজমাইন বলা হয়। ইনাদের মর্যাদা, ইনাদের ব্যাপারে কি ফজিলত আছে, ইনাদের ব্যাপারে আল্লাহ নবী কি ইরশাদ করেছেন যে সাহাবীরাও দেখতে শুনতে তো আমাদের মতোই মানুষ ছিলেন, আমরাও মানুষ, কিন্তু সাহাবায়ে কেরাম এবং আমাদের মধ্যে কি পার্থক্য আছে। সেই সাথে কিছু যারা ভ্রান্ত আকীদা, তারা আহলে সুন্নতের নাম দিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কথা বিভিন্ন রকমের উল্টাপাল্টা বলে সুন্নি জামাতের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করতে চায়। সেটাও আমাদেরকে ক্লিয়ার হতে হবে। যেই সম্প্রদায়ের নাম হচ্ছে শিয়া সম্প্রদায়, এরা হচ্ছে বাতিল শিয়া, এরা খুবই চক্রান্তশীল। এরা আহলে সুন্নতের মধ্যে যখন কোনো কিছু পাচ্ছে না, কারণ এরা আহলে বাইতের মহব্বত আহলে সুন্নাত ওয়াল জামাতরাও করেন, সাহাবায়ে কেরামের মহব্বত করেন, কিন্তু এরা এমন একটা বিষয় বেছে নিয়ে, বিশেষ করে শিয়ারা সুন্নিদের মধ্যে ফাটল ধরাতে চায় এবং কিছু সুন্নিদেরকে এরা শিয়া বানাইতে চায়, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য সাহাবায়ে কেরামদের মর্যাদা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে একজনের পর একজন খলিফায়ে রাশিদিন হয়েছেন, যেভাবে আল্লাহ নবী সিরিয়াল করে দিয়েছেন, সেইভাবে এখন কোন সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের ব্যাপারে উনাকে উন্নত করতে যে আর কোনো সাহাবীর শানে গুস্তাখি করা যাবে না। একজন সাহাবীকে বড় করতে যে প্রত্যেকেই সাহাবী, একজন সাহাবীকে বড় করতে যে আরেকজন সাহাবীকে ছোট করা যাবে না। এটাই আমরা প্রথমত আমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা জানব, এরপরে সিরিয়াল খুলাফায়ে রাশিদিনদের ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক কোরআনে নিজেই ঘোষণা দিয়েছেন। সূরা ফাতহের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ পাক বলছেন, হে রসুল, আপনি তার ব্যাপারে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর একজন রসুল। ওয়াল্লাযীনা মাআহু, এবং এই নবীর সাথে যিনারা আছেন উনাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে হে রসুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ওয়াল্লাযীনা মাআহু, এবং উনার সাথে যিনারা আছেন, সঙ্গী সাথী যারা সাথে আছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এই নবীর সাথে যিনারা আছেন ইনারা কাফেরদের উপরে কঠোর, ইনারা কাফেরদের উপরে কঠোর। সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকেই যারা তলোয়ার ব্যবহার করতেন কাফেরদের বিরুদ্ধে, খাপে ভরে রাখতেন তলোয়ারকে, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন একজন কাফেরদের উপরে ভারী ছিলেন যে ইনি সব সময় তলোয়ার খুলে রাখতেন, গলার আগে ঝুলায়ে এইভাবে তলোয়ার রাখতেন, যে কাফেরদের ব্যাপারে কোনো ছাড় ছিল না।
39 জন মুসলিম হওয়ার পরে, সাহাবায়ে কেরাম হওয়ার পরে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন সাহাবীর মোকাম অর্জন করলেন, তার আগের দিন যেদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হলেন 40তম, এর আগের দিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ হয় আপনি আবু জেহেল আর না হয় উমর ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্যে যাকে আপনি পছন্দ করেন, কিন্তু এই দুইজনের নাম আপনার দরবারে আমি পেশ করলাম, হয় আবু জেহেল আর না হয় উমর ইবনুল খাত্তাব, এই দুইজনকে এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি সাহাবী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নবী দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি হয় আবু জেহেলকে কবুল করেন আর না হলে উমর ইবনুল খাত্তাব ইনাকে কবুল করেন, তারা যেন কলমা পড়ে মুসলমান হয়ে ইসলামকে সুসজ্জিত শক্তিশালী করে দেয়। সেই দোয়া আল্লাহর হাবিব করলেন। সেই দিন রাত্রি অতিবাহিত হয়ে ভোর যখন হয় সকাল, পরের দিন সকালেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর দরবারে দোয়া কবুল করেছেন যে আল্লাহ পাক আবু জেহেলকে পছন্দ করেন নাই, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করেছেন। আর আল্লাহর হাবিব এই দুইজনের নামই উল্লেখ করেছিলেন, যাকে আপনি মন চায় একজনকে হেদায়েত দান করুন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ওয়াক্তের মধ্যে তিনি কলমা পড়ে রাসূলের পাকের কাছে মুসলিম হয়ে সাহাবী হলেন, যেই ওয়াক্তের মধ্যে তারপরের যে ওয়াক্ত, ভোরে তিনি সকালে যখন কলমা পড়লেন, এরপরে জোহরের ওয়াক্ত, তিনার সাহাবী হওয়ার পরে নামাজের ওয়াক্ত থেকেই গোপনে করে আর আজান নামাজ হয় নাই, খানায়ে কাবার সামনে নামাজ হয়েছে। খানায়ে কাবার সামনে এর আগে গোপনে গোপনে নামাজ পড়তেন, গোপনে গোপনে ইসলামের কাজ চলছিল। কিন্তু যখন থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হলেন, তিনি আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী নয়? তো বলেন, হ্যাঁ আমি আল্লাহর নবী। উমর ইবনে খাত্তাব বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দরবারে কি ইসলাম মনোনীত নয়? বলে হ্যাঁ মনোনীত। হে রাসূল, আযান কি সত্য নয়? বলেন হ্যাঁ। নামাজ কি সত্য নয়? বলেন হ্যাঁ। তারপরে বললেন, এই আরবের জমিনের উপরে যতক্ষণ ফারুক আজম জীবিত আছে ইয়া রাসূলুল্লাহ, আযান আর গোপনে হবে না, প্রকাশ্য দেওয়া হবে। নামাজ আর গোপনে হবে না, প্রকাশ্য খানায় কাবার সামনে হবে। দেখি উমর ইবনুল খাত্তাব থাকতে কে দুঃসাহস করে আপনার সামনে আসার। এইরকম বীর বাহাদুর সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আরবি তারিখ হিসেবে 28শে জিলহজ, আরবি মাসের আজকে 28শে জিলহজ। মতান্তর আছে 27-28 অথবা 30 জিলহজ মাসের শেষ জুমা, অর্থাৎ জিলহজ মাসের শেষ জুমা ছিল এবং কালকেও জিলহজের কি শেষ জুমা। জিলহজের শেষ জুমা ছিল এই 27, 28, 30 জিলহজ। এই দিনগুলির মধ্যেই একদিন মতান্তর রয়েছে। মশহুর রেওয়ায়েত হলো 27 এবং 30। 27 এবং 30 জিলহজের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের সময় শহীদ করা হয়েছে। উনার উরসে পাক শাহাদত দিবস হচ্ছে কত? 30 জিলহজ, শেষ জুমা। কালকে হলো শেষ জুমা। এই দিন হচ্ছে আরবি মাসের 28 জিলহজ, আজকে 30 জিলহজ, বা রেওয়ায়েতের মধ্যে আজকে রাত্রিটাও পড়ে যায় যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে শহীদ করা হয়েছে, শাহাদত দিবস উনার। এই জন্য উনার আলোচনা আমরা বিশেষ করে করতে চাই।